নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হলো দই পটল। অসম্ভব সুন্দর খেতে লাগে, একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি, একটা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায়। তো দেখে নিন আপনি কিভাবে দই পটলটা বানাবেন। দেখুন এখানে আমি বেশ বড় বড় সাইজের পটল নিয়েছি। এখানে আমি আমার পরিমাণ মতো এখানে পটলটা ব্যবহার করেছি, আপনারা এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার আমি পটলের ওপরের যে খোসাটা আছে সেটা এইভাবে আমি ছাড়িয়ে নেব। সম্পূর্ণ ছাড়াবেন না, তাহলে কিন্তু পটলটা একদম অন্যরকম একটা নেতিয়ে যাওয়ার মতো কেমন একটা হয়ে যায়। তার জন্য আমি কিছুটা পটলের খোসা এইভাবে রেখে আমি পটলের খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর দুদিকে এইভাবে বাদ দিয়ে দেবো অল্প অল্প করে। আর যে ছাড়ানোর যে দিকটা সেইগুলোকে একটু একটু চাকু দিয়ে আমি কেটে নেব, যাতে মশলাটা ভালোভাবে পটলের মধ্যে প্রবেশ করে। তাতে কিন্তু পটলটা খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়, আর মশলাটা ভেতরে প্রবেশ করার জন্য এই টেস্টটা আরও যেন দ্বিগুণ বেড়ে যায়, আর পটলটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। দেখুন এইভাবে আমি পটলটাকে কিন্তু কেটে কেটে নিয়েছি। এইভাবেই আমি সব কটা পটলই আমি এইভাবে ছাড়িয়ে নেব, আর এইভাবে ছাড়ালে কিন্তু খুবই সুন্দর লাগে এই রেসিপিটা। আর যারা খেয়েছেন তারা কিন্তু এর টেস্টটা জানেন, আর যারা খাননি এখনও এইভাবে একবার পটল বানিয়ে খেয়ে দেখুন, অসম্ভব সুন্দর লাগে। পটলের কোনো রেসিপি করার আগেই কিন্তু এই রেসিপিটার কথা আগে মনে পড়বে। তো দেখুন এইভাবে আমি সবকটা পটলই কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। দেখুন এইভাবে পটলগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু পটলটা ছাড়ানোর আগে ভালো করে ধুয়ে নেবে, না হলে কিন্তু ভিতরে জল প্রবেশ করলে এর মধ্যে কিন্তু অন্যরকম হয়ে যাবে। এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব পটলটাকে। আর কিন্তু আমি এখানে হলুদ ব্যবহার করব না। এই পটল ভাজার সময় কিন্তু আমি হলুদ ব্যবহার করেছি, আপনারা কিন্তু হলুদ না ব্যবহার করলেও কোনো এসে যায় না, তা ভালোই লাগবে। দেখুন এখানে পটলটাকে আমি ভেজে নেওয়ার জন্য নুন আর হলুদ ভালো করেই মাখিয়ে নিচ্ছি। এবার মাখানোর পর আমি কড়াইটাকে চাপিয়ে দিলাম, গ্যাসটাকে অন করে কড়াই চাপিয়ে দিলাম। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এখানে পটলটাকে আমি ভাজতে দিয়ে দিয়েছি। ভালো করেই এখানে লো ফ্লেমে কিন্তু পটলটাকে ঢাকা দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে পটলটা এই ভাজা অবস্থায় কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। দেখুন এক পিঠ বেশ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ এইভাবে উল্টে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। এইভাবেই পটলটাকে সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে লো ফ্লেমেতে। আর খুব কিন্তু কম উপকরণেই এই রেসিপিটা বানানো যায়, আর খুবই কিন্তু টেস্টি এই রেসিপিটা খেতে লাগে। দেখুন সুন্দরভাবে পটলটাকে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব আমি অন্য একটা পাত্রে। তো তার আগে আমি একটা মশলা বানিয়ে নেব। মশলাটা কি লাগে সেটা দেখে নিন। এখানে দেখুন আমি চিনে বাদাম নিয়ে নিয়েছি। চিনে বাদামটাকে একটু জলে ভিজিয়ে নিয়েছিলাম কিছুক্ষণের জন্য। 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই সুন্দরভাবে এই উপরের খোসাটা কিন্তু ছাড়ানো হয়ে যায়। আর যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে বাদাম খেলে, তো এই খোসাটা ছাড়িয়ে নিয়ে যদি রান্না করেন তাহলে কিন্তু অ্যাসিডিটির কোনো প্রবলেম থাকবে না। দেখুন সুন্দরভাবে খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে জলে ভেজানোর কারণে। এইভাবেই আমি বাদামের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। এবার মিক্সার জারের মধ্যে বাদামটা দিয়ে দিলাম, আর 1 কাপ মতো লিকুইড দুধ দিয়ে দিলাম। আপনাদের লিকুইড দুধ যদি হাতের কাছে না থাকে, তাহলে গরম দুধের মধ্যে পাউডার দুধ মিশিয়ে দুধ তৈরি করে নিতে পারেন। এবার ভালো করে একটা সুন্দর একটা পেস্ট এখানে বানিয়ে নিলাম। এবার দেখুন পটলটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার একে একে আমি তুলে নেব এই পটলটাকে। আর অনেকটাই কিন্তু ভাজার সময় কিন্তু পটলটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। আর খুব ঝটপট কিন্তু এই রেসিপিটা বানানো যায়, খুব কম উপকরণে, কোনো বেশি বাটনা এখানে লাগে না। ওই তেলের মধ্যে আবারও আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কালো জিরে, আর এখানে 1 চামচ পোস্তটা আর কালো জিরেটা ভালো করে আমি ভেজে নেব। পোস্ত দেখবেন ভালোভাবে ভাজা হয়ে গেলে ওপরের দিকে ভেসে উঠবে, তেলের ওপরে দেখবেন ভেসে উঠবে, তখনই বুঝতে পারবেন পোস্তটা সুন্দরভাবে এই যে মশলাটা ভাজা হয়ে গেছে। দেখুন আপনারা ভালো করে লক্ষ্য করলেই দেখবেন পোস্তটা উপর দিকে উঠে এসেছে। এই সময় দিয়ে দেব পেস্টটা দিয়ে ভালো করে এখানে আমি নাড়াচাড়া করে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে। আর মিক্সার জারটা ধুয়ে আমি এখানে জল দিয়ে দিলাম, ভালো করে এখানে কষিয়ে নিতে হবে।
আর নাড়াচাড়া করতে হবে, কেননা বাদাম দেওয়া আছে, বাদামটা কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে না নাড়লে, তখন পোড়া পোড়া একটা গন্ধ বার হবে, তার জন্য টেস্টটাও কিন্তু অন্যরকম হবে। এবার এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। এইগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কা। আর আমি পেস্টটা করার সময় স্বাদ মতো এখানে কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্টটা করে নিয়েছিলাম। এবার দেখুন ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে অসম্ভব সুন্দর লাগে। দেখুন ভালো করে এখানে কষিয়ে নিতে হবে, একদম লো ফ্লেমে এখানে কষিয়ে নিলে সুন্দরভাবে কিন্তু তেলটা উপর দিকে দেখুন কত সুন্দরভাবে ভেসে উঠেছে। এইভাবেই কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে প্রায় 5 থেকে 6 মিনিট মতো। যত কষাবেন ততই কিন্তু নিরামিষ রেসিপি খেতে ভালো লাগে। দেখুন পুরো জল একটু নেই, একদম কড়াইয়ের গা থেকে কিন্তু উঠে আসছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে জল বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু পটলটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, শুধুমাত্র গ্রেভির পরিমাণ মতো এখানে জলটা ব্যবহার করব। দেখুন ভালো করে জলটা আমি গ্রেভির সঙ্গে মিশিয়ে নিলাম মশলার সঙ্গে। আরও আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3টে। ভালো করে এখানে আমি মশলাটাকে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে রাখা পটলটাকে দিয়ে দিলাম। ভালো করে এখানে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব প্রায় 5 মিনিট মতো, যাতে ভালো করে মশলাটা পটলের ভিতরে ঢুকে যায় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। দেখুন কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব আর একটু শুকিয়ে নেব গ্রেভিটা। আপনারা এই অবস্থাতেও নামিয়ে নিতে পারেন, তা আমি আর একটু কষিয়ে নিয়ে ভালো করে শুকনো অবস্থাতে আমি নামিয়ে নিয়েছিলাম। ভালো করে দেখুন এখানে বাদাম দেওয়ার ফলে কিন্তু কড়াইয়ের গায়ে কিন্তু লেগেই গেছে। এবার সুন্দরভাবে এইভাবেই আমি নাড়াচাড়া করে নেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এই রেসিপিটা যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। এবার দিয়ে দিলাম সামান্য একটু ঘি আর গরম মশলা। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এবার তুলে রাখবো অন্য পাত্রে, আর গরম গরম ভাতের সঙ্গে সে পরিবেশন করব। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে আরও উৎসাহ এনে দেয় নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো আজকের রেসিপি এখানেই শেষ। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে।